ভিউয়ার্স দেখেন, ছাদ বাগানে শুধু ফলের গাছ লাগাইলে আপনার হচ্ছে শুধু ফল খাওয়া যায়, কিন্তু কিছু শাকসবজি যদি আমরা ছাদের মধ্যে রোপণ করতে পারি তাহলে হচ্ছে অনেক ভালো সতেজ এবং ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। দেখেন এখানে এর আগে কিন্তু আমরা নিয়ে এখান থেকে কিছুদিন আগে আমরা পুঁই শাক খাইছি। তো এখান থেকে দেখেন অনেক পুঁই শাক আবারও হয়েছে এবং কি টাটকা ফ্রেশ সতেজ পুঁই শাক কচি এবং খুব স্বাদ হয়। বাইরের যে আমরা পুঁই শাক কিনি সেটার থেকে অনেকটা মজাদার হয়, এটা খুব ভালো লাগে খাইতে। দেখেন এখানে কতগুলো হয়ে গেছে, আবার এই যে এখানেও দেখেন এখান থেকেও কতগুলো পুঁই শাক হয়ে গেছে। এখানে সুন্দর ফ্রেশ পুঁই শাক এবং অনেক টেস্টও অনেক মজার। মানে বাইরে যে আমরা শাক কিনি ওখান থেকে ওটার থেকে এটা খুবই মানে স্বাদটা অনেক ভালো লাগে। আর এখানে এগুলো দেখেন বড় হয়ে উঠছে। তো ছাদ বাগানে যারাই আপনারা বাগান করেন তারা একটু পুঁই শাক লাগাইতে পারেন, অথবা পুঁই শাক আসলে এমন একটা শাক, এটা আসলে অল্প স্পেসের মধ্যে আপনার বারান্দার মধ্যেও যদি একটু 5 লিটারের ক্যানের মধ্যে একটু মাটি দিয়ে আপনি লাগিয়ে দিতে পারেন, ওখানেও আপনার পুঁই শাক হবে। বারান্দার গ্রিল ধরে ধরে আগাবে এই পুঁই শাকের যে শাকগুলা। তো এটা আপনি করতে পারেন। পুঁই শাকটা কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে, দেখতেও খুব সুন্দর। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ছাদ অরণ্যের গল্প এবং কোনো বিষয়ে জানার থাকলে আগ্রহ করবেন এবং আগ্রহ করে কমেন্ট করে জানাবেন। দুঃখিত, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। এবং আপনারা হচ্ছে কে কে পুঁই শাক পছন্দ করেন এটা কমেন্ট করে আমাকে জানাবেন। আমার কাছে কিন্তু একটা জিনিস ভালো লাগে, এটা হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করলে এটা খুবই মজাদার মনে হয়। আপনার যদি কোনো পুঁই শাক এর কোনো আইটেম পছন্দ থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ।